অন্যান্য জেলার কৃষকের অভিজ্ঞতাও শোনা দরকার। আপাতত টিম সার্চলাইটের যাত্রা যশোরের দিকে। যশোর সদর উপজেলায় ইছালী ইউনিয়নের নোঙ্গরপুর গ্রাম। ৩৫ বছর ধরে কৃষিকাজ করেন অলিউর রহমান। চালা দিয়ে প্রায় 2 মাস, তাহলে 2 মাস লস। তাহলে এই জমিটা পড়ে থাকলো, এখানে যদি পালং শাক বুনতাম, কি সবুজ শাক বুনতাম, লাল শাক বুনতাম, মূলা বুনতাম, তাহলে আমার গাছ 4 টাকা আসতো। এদিকে আসেন। সাথে আর এক কৃষক বদরুল আলম আনোয়ার হোসেনও পেয়েছেন সরকারি পেঁয়াজ বীজ। রৌদ্র বৃষ্টি হাড়ভাঙা পরিশ্রম করছি আমরা, রাত দিন নাই, সর্বসময় আমরা মাঠে পড়ে থাকি। কারণ কৃষক যদি না বসে তাহলে দেশ বাঁচবে কী করে? না, এটা সঠিক পেঁয়াজের বীজ না। এই লস কি গায়ে হয়ে গেছে? কৃষকের আর কি, আমাদের আপনারা আসেন, আমরা সাক্ষাৎকার দিই, এই তাছাড়া আমাদের বলার কিছু নাই। আসলে কৃষকের তো কোনো বাংলাদেশে কোনো নাই, মূল্য নাই, আসলে দেই না, কেউ দেয় না। প্রত্যাশা আছে, সরকারি বরাদ্দ প্রণোদনাও আছে, তবে প্রাপ্তির খাতা প্রায় শূন্য। তারপর শেকড় ভুলে যাওয়ার যুগে আজও খাঁটি হয়ে টিকে রয়েছে হাত পায়ে কড়া পড়ে যাওয়া এই কৃষকেরাই। যশোরের পেঁয়াজ চাষিদের কথা তো শুনলাম, এবার আমরা আরেকটি জেলায় যেতে চাই, আমাদের এই পাশেরই জেলা মাগুরাতে যেতে চাই। সেখানকার পেঁয়াজ চাষিদের কী অবস্থা সেটাও শুনতে চাই। মাগুরা জেলার প্রায় সব মাঠে এখন ধানের আবাদ চোখে পড়ছে। পেঁয়াজের চাষ কোথায় হচ্ছে তা জানতে এবার আমরা আগেভাগেই যোগাযোগ করি শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তার সাথে। গয়েশপুর ইউনিয়নে পেঁয়াজ আছে আমাদের গ্রীষ্মকালীন বেশি, আর আমল আর আমাদের কাদিরপাড়াও লাগানো হয়েছে আর কি। বাস্তবতা জানতে টিম সার্চলাইট এবার গয়েশপুরের কৃষকের কাছে। এই এলাকার মাঠে এখন কি ধান নাকি অন্য কিছু? ধান কাটে দানা চারা আসছে, মানে লাগাবে বলে এইটা। তাছাড়া সরকারি বীজ কেউ আমাদের জানার মতো নেই। ওই মা মাটি আর সরলতার প্রেমে মুজে থাকা কৃষক অন্তত বেইমানি শেখেনি। যাই ঘটুক নিজের গায়ে সয়ে নেয় মানুষগুলো। তাই লজ্জায়, ঘৃণায়, অভিযোগ আর অভিমান দেখিয়ে হাত গুটিয়ে ঘরে বসে থাকার ফুরসত নেই তাদের, কারণ তারা কৃষক। পাশের জেলা ঝিনাইদহে নাকি 4000 কৃষক পেঁয়াজের বীজ পেয়েছে, সরকারি পেঁয়াজের বীজ। তাদের কি অবস্থা এবার সেটা দেখে আসা যাক। অবস্থা বলছে মাগুরার মতো ঝিনাইদহের মাঠেও ধানের আবাদ। কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার কথা শুনতে চায়। এগুলো কোন কোন এলাকায় দিয়েছেন বলতে পারবেন? পুরো কালীগঞ্জে দিয়েছে। কত হাজার পেয়েছে কৃষক? অ্যারাউন্ড 700। এবার কালীগঞ্জ সদর ইউনিয়নের কৃষক কাইসার হামিদ ও শহীদুল ইসলামের কথা শুনুন। আমাদের এই জায়গায় সবই যে ধান গুছানোর পরে যে পেঁয়াজ করবে সব। তাহলে কৃষি কর্মকর্তা বলে 2 মাস আগে কিন্তু পেঁয়াজের বীজ অলরেডি দিয়েছে, সরকারি অনুদান, সার, টাকা সবই দিয়েছে। আমরা তো এখনো পাইনি ভাই, তা বলবো কিভাবে? সরকারি অনুদান যদি এসে থাকে তো আমাদের নিম্ন শ্রেণী যারা সঠিক কৃষক যারা কাছে আমার মনে হয় ঠিক মতো বোঝায় না। আমি কোনো সরকারি অফিসার দেখে নাই যে এখানে এসে একটা পরামর্শ দিচ্ছে যে এটা ভালো হবে কি ওটা ভালো হবে, আসেই নাই। সরকার থেকে কত প্রকার সুবিধা আসে তা জানার উপায় দূরে থাক, সুযোগও নেই বলতে গেলে বাংলাদেশে। রাষ্ট্র যাদের বেতন ভাতা দিয়ে কৃষি সেবক হিসেবে বসিয়েছে তাদের অনেকেই কি এখন কৃষকের দুর্যোগের কারণ? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। আসল সত্যটা অনুসন্ধানের ধারাবাহিকতায় তুলে আনার চেষ্টা থাকবে আমাদের। এ পর্যন্ত টিম সার্চলাইটের প্রাপ্ত তথ্য বলছে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা প্যাকেজের মধ্যে কীটনাশক বুঝে পাওয়া কোনো কৃষককেই খুঁজে পাওয়া যায়নি। সার বিতরণও হয়েছে ফটো তোলা পর্যন্তই। 50,000 কৃষকের প্রণোদনা নেওয়ার তথ্য শুধু তালিকায় মেলে, বাস্তবে 16 আনার মধ্যে মাত্র কয় আনা কৃষকের কাছে পৌঁছেছে তা আল্লাহই জানে। পুরো টাকায় শেষ, খাটনি তো পরিশ্রমিক তো গেছেই গা। ভয়ঙ্কর এবং ব্যথার বিষয় হলো বঞ্চিতদের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সুবিধা ভোগ করতে চাওয়া কৃষকেরা। কারণ সরকারি ওই বীজ আবাদে যে অর্থ আর শ্রম খরচ হয়েছে তার পুরোটাই জলে গিয়েছে। কৃষকের অনেক প্রশ্নের উত্তর জানতে সরকারি প্রণোদনার সেই পেঁয়াজ বীজ পরীক্ষা নিরীক্ষা, কেনাকাটা ও বিতরণের কাজে সংশ্লিষ্টদের মুখোমুখি হতে চায় টিম সার্চলাইট।